আমার নবীর আপন চাচা বাবার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ইসলাম কবুল করেন নাই, তিনিও সেই যুদ্ধবন্দীদের মধ্যে একজন। আমার নবীর বড় জামাই, বড় মেয়ের জামাতা ইসলাম কবুল করে নাই। আবু জেহেলের নেতৃত্ব ফলো করে সেও চলে আসছে নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। রসুল হলেন শ্বশুর, ওইদিকে জামাই আসছে আবু জেহেলের পক্ষ অবলম্বন করে। ৭০ জন যুদ্ধবন্দীর মধ্যে আমার নবীর জামাই একজন আছে, আমার নবীর আপন চাচা একজন আছে। রসুল অর্ডার দিলেন সবাইকে পিঠ মোড়া দিয়ে বাঁধো। কি মোড়া দিয়া? পিঠ মোড়া দিয়ে বেঁধে ফেলো। সবাইকে বেঁধে ফেলা হলো। কিন্তু সাহাবে কেরাম ভাবলেন নবীর আপন চাচা এবং নবীজির বড় জামাই, এই দুজনকে আমরা শক্ত করে কেমন করে বাঁধি? সবার বাঁধনটা শক্ত করে দিলেও এই দুজনের বাঁধনটা একটু ঢিল করে দেওয়া হলো। খাবার সবার জন্য খেজুর দেওয়া হলো, কিন্তু এই দুজনকে খেজুর না দিয়া রুটির ব্যবস্থা করা হলো, গোশতের ব্যবস্থা করা হলো, উন্নত মানের খাবার দেওয়া হলো। নবীর সামনে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি, আপনার জামাই মনে করে, চাচা মনে করে আমরা একটু ছাড় দিয়েছি, খাবার উন্নত দিয়েছি, বাঁধনটা ঢিল করে দিয়েছে। রাসূল বললেন, না না, আত্মীয়করণ করা যাবে না, নিয়ম তো সবার জন্য সমান হওয়া দরকার। এই কথা বলে সবার কাছ থেকে পণ নিচ্ছেন, মুক্তিপণগুলো নিয়ে সবাইকে মুক্তি দিয়ে দিতেছেন। যুদ্ধের কৌশল ছিল এটা। সবাই একে একে পণ দিয়ে যায়, সবাই মুক্তি নিয়ে চলে যাচ্ছে, পণ দিয়ে যাচ্ছে। আমার নবীর সামনে আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন দাঁড়ালেন, রাসূল বললেন, চাচা আপনাকে মুক্তিপণ দিতে হবে। সাইয়েদনা আব্বাস বলছেন, ভাতিজা আমার কাছ থেকে তোমার কি নেওয়ার প্রয়োজন আছে নাকি? আপনারটা আগে নেব। কেন? আপনি ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, কিছুই নাই তোমার চাচির কাছে, আমি কিছু দিতে পারবো না। রাসূল বললেন, চাচা মিথ্যা কথা বলেন কেন? চাচি আম্মার কাছে কয়েকটা স্বর্ণের বার আছে। সাইয়েদনা আব্বাস চোখের পানি ফেলতে ফেলতে বলতেছে, ভাতিজারে আমার বাড়ির সম্পদের খবর তোর কাছে দিল কে? রাসূল বলছেন, চাচা জান, এই জন্যই তো আমি আল্লাহর পয়গম্বর, জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা আব্বাস সেদিন ইসলাম কবুল করে নিয়েছেন বদর যুদ্ধের মাঠেই, ইসলাম কবুল করে নিলেন। কিন্তু আবু লাস, আমার নবীর বড় জামাতা, নবুয়ত পাওয়ার আগে বিয়ে হয়েছিল, সেই বড় জামাতা আবু লাস নবীর সামনে দাঁড়ায় আছে। রাসূল বলেন, তোমাকেও মুক্তিপণ দিতে হবে। ঠিক আছে, আমি মক্কায় খবর দিয়েছি। মক্কায় খবর দেওয়া হলো, আমার নবীর বড় মেয়ে স্বামীর মুক্তিপণ হিসেবে একটা প্যাকেট পাঠায় দিয়েছে। সেই প্যাকেটটা নবীর হাতে আসলো। রাসূল প্যাকেটটা খুলেই দেখেন সুন্দর একটা গলার হার। নবীজির চোখে পানি টলমল করছে, নবীজি কাঁদেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার চোখে পানি কেন? আপনি কাঁদেন কেন? রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমি তো গলার হার দেখে কাঁদি না, আমি আমার খাদিজার জন্য কাঁদি। খাদিজার জন্য কেন কাঁদেন হুজুর? আপনি একটু বুঝায়া বলেন। রাসূল বলছেন, শোনো, এই গলার হারটা পরিহিত অবস্থায় আমি খাদিজাকে বহুদিন দেখেছি। সেই গলার হারটা তার বড় মেয়ের বিয়ের অনুষ্ঠানে উপহার স্বরূপ তার বড় মেয়ের হাতে সে দান স্বরূপ দিয়ে দেয়, গিফট করে উপহার দেয়। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله দেশের দক্ষিণাঞ্চলের নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার রহমানিয়া জামে মসজিদ কমপ্লেক্স রহমানিয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 21শে জানুয়ারি অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি রহমানিয়া কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাউন্ডার বিশিষ্ট সমাজসেবক ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব শাহাদাত হোসেন টিটো সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথি প্রথিতযশা আলেমে দ্বীন মুহতারাম মাওলানা আক্তার হোসেন জিহাদি হাফিজাহুল্লাহ, আজকের এই প্রোগ্রামের সম্মানিত মেহমানবৃন্দ, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো,
একটু ভালো করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। এ মাঠে আমি এর আগে এসেছিলাম। আমি আসি ওই মুসাপুরের সেই 2016 সাল থেকে আমার এই এলাকায় পদচারণা, তাও তো দেখতে দেখতে 8টি বছর হয়ে গেল। যিনি আমাকে আপনাকে আপনাদের মাঝে বারবার আসার তৌফিক দিচ্ছেন, এই চাঁদমাকা মুখগুলো আল্লাহ পাক আমাকে দেখানোর সুযোগ করে দিলেন, সেই জাল্লে শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা শুনতে শুনতে এখন ক্লান্তির পথে। তা আমি যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই সময় দিতে কি রাজি আছেন? আমাকে ছেড়ে এখানে রেখে কি চলে যাবেন কেউ? আমরা শুরু করেছি নাহমাদুহু দিয়ে, শেষ হবে কি দিয়ে? দোয়া দিয়ে। আমরা খুব যে বেশি লম্বা সময় নেব তাও না, আমি নাতে দীর্ঘ কথা বলবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি সময় এখানে হাজির হয়েছি যে সময় বিশ্বে 2 শতাধিক রাষ্ট্রের 56টি মুসলিম রাষ্ট্র, 200 কোটি মুসলমানের এই দুনিয়া, প্রতি 4 জনে 1 জন মুসলমান, খনিজ সম্পদ প্রাকৃতিক সম্পদে ভরপুর মুসলিম জনপদ। বিশ্বের 10টি ধনী রাষ্ট্রের তালিকায় যদি দেখা যায় নাম, সেখানে একাধিক মুসলিম দেশ বিশ্বের ধনী তালিকায় আছে। সবকিছু মুসলমানদের থাকার পরেও গোটা পৃথিবীতে আজ মুসলমান শান্তিতে না অশান্তিতে? শান্তি না অশান্তি? অশান্তি। মুসলমানদের প্রথম কেবলা মাশাআল্লাহ, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল আকসা। মুসলমানদের গুরুত্বপূর্ণ 3টা মসজিদ, সম্মানজনক মসজিদের গুরুত্বপূর্ণ একটি মসজিদ হলো মসজিদ আকসা। সেই মসজিদ আকসা আজকে অবরুদ্ধ। সম্মানিত হাজিরিন, অথচ প্রায় 200 কোটি মানুষ, 200 কোটি মুসলমান দুনিয়াতে আছে। তাহলে আমরা কি আসলেই ভালো আছি? আসতে বলবেন না, ভালো আছি নাই। আজ একাকী শান্তি নেই, লোকালয়ে শান্তি নেই, পরিবারে শান্তি নেই, সমাজে শান্তি নেই। প্রত্যেকটা জায়গায় একটি কেমন যেন একটা অস্থিরতা বিরাজ করছে। কেউ কাউকে দাম দেয় না, ছোট বড়কে সম্মান করে না, বড় ছোটকে স্নেহ করে না, সন্তান বাবাকে মর্যাদা দেয় না, বাবা সন্তানকে আদর্শ শিখায় না। এই যে একটি
প্রতিকূল পরিস্থিতি আমরা ফেস করছি, এটার মূল কারণ হলো মুসলিম উম্মাহ মূল একটি জায়গা থেকে সরে দাঁড়িয়েছে। সেই মূল জায়গাটা হলো আমার নবীজির বিদায়ী হজের ভাষণ, তোমাদের মাঝে রেখে গেল আমি দুটি মহা উপহার, কোরআনের পুত মঙ্গলবাণী, মর্ম উপদেশ যার। কোরআন এবং সুন্নাহ থেকে আজকে মুসলমান দূরে থাকার কারণেই আজকে মুসলমানদের এই চিত্র আমরা লক্ষ্য করছি। আসতে বলবেন না, ঠিক কিনা? এর মাঝে আমার পাশে আমার নুরউদ্দিন ভাই, আমি জানি না উনি তো লন্ডনে থাকার কথা, আমাকে মনে হয় হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়েছেন, উনি আমাকে ইনফর্ম করেননি যে আমি আছি দেশে। তো মেঘ না চাইতেই বৃষ্টিও পাইলাম। তা আল্লাহ আমার নুরউদ্দিন ভাইয়ের সকল কাজে সকল কর্মে আল্লাহ তুমি আল্লাহ বারাকা দান করো, জোরে বলি আমিন। আমি তার মাহফিলে প্রথম এই এলাকায় প্রথম তাকে দিয়েই এই এলাকায় আমার প্রথম সফরটা, আমি মনে প্রথম শুরুতেই বলেছি, হয়তো নামটা বলিনি কিন্তু মুসাফরের নামটা বলেছি। তো যাই হোক, আমরা মূল বিষয়ে চলে যাচ্ছি। তাহলে আমরা যদি সেই হারানো ঐতিহ্য ইতিহাসকে আবার যদি ফিরে আনতে চাই, একটাই পথ, সেটা হলো কোরআনকে আঁকড়ে ধরা, ইসলামকে একদিকে নয় পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে এটাকে মেনে নেওয়া। এক জায়গায় মানলে হবে না, সব জায়গায় মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর রজ্জুকে একত্রিতভাবে শক্ত করে ধারণ করো, মত পার্থক্য সৃষ্টি করো না। এখানে হাবলিল্লাহ আই হাবলিল কোরআন, কোরআনটাকে তোমরা শক্ত করে ধরো। আমার ভাইরা, মুসলমানদের ভিতরে আজকে কোনো কিছুর ক্রাইসিস ছিল না, সম্পদের কোনো ক্রাইসিস নাই, জনসংখ্যার কোনো ক্রাইসিস নাই। মূল ক্রাইসিস হলো আজকে মুসলমানদের মধ্যে সততা বিভক্ত আমরা লক্ষ্য করছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে সতর্ক করে জানিয়ে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ فأصلحوا بين أخويكم واتقوا الله জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনরা হলো পরস্পর পরস্পরের ভাই। ফাসলিহু, সংঘাত সৃষ্টি না করে, শত্রুতা সৃষ্টি না করে, নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো আছে ইসলাহ করে নাও, সংশোধন করে নাও, এবং সংশোধন করতে নিয়ে সতর্ক থাকো বান্দা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আজকে আমার দেশে মুসলিম বেশি না অমুসলিম বেশি? মুসলিম বেশি। মুসলমানদের মধ্যে দল একটা না অনেকটা, অনেকগুলো দল, হাজারো দল, হাজারো মত, হাজারো ফেরকা। এমন তো আল্লাহ তাআলা কখনো চান নাই। গোটা কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় ইমানদারকে মুসলমানকে এক হতে বলেছেন, বিচ্ছিন্নতার পথকে বাদ দিতে বলেছেন। আমরা জামাতে নামাজ পড়ি, জামাতে নামাজ আমাদেরকে ঐক্য শেখায়। হজের আরাফাতের ময়দানে যাই, ঐক্য শেখায়।
কিন্তু আজকে মুসলমানদের মধ্যে সবচাইতে বড় ক্রাইসিস হলো আজকে মুসলমানদের মধ্যে সেই হারানো ঐক্য নাই। হারানো যে ঐক্যটা, যে ভ্রাতৃত্বটা, সেই ভ্রাতৃত্বটা আজকে একদম শূন্যের কোঠায়। একজন ভাইয়ের প্রতি যে আরেকজন ভাইয়ের যে মমত্ববোধ, যে ভালোবাসা, যে আন্তরিকতা, এটা শূন্যের কোঠায় নেই বললেই চলে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সাধারণ মানুষ তো দূরেই থাকলো, আলেমদের মাঝেও আজকে কাদা সরাসরি কম না বেশি? আমি তো এগুলো নিয়ে বেশি কিছু বলি না, যারা আমাকে ফলো করেন। ভ্রাতৃত্ব নষ্ট হবে এমন জাতীয় কথাও কিন্তু বলা ঠিক না। যেটা ইনডোরের কথা আউটডোরে বলা উচিত নয়, যা আমরা অনাকাঙ্ক্ষিত আমরা এগুলোকে লক্ষ্য করছি হরদম রীতিমতো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে জাতি নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। আজকে জাতি কার হাতে কি দেবে, কার হাতে নেতৃত্ব দেবে, দিশেহারা। এই ক্রান্তি লগ্নে, এই চূড়ান্ত ক্রাইসিস পিরিয়ডে যদি আলেম উলামাও যদি এক হতো, আমার মনে হয় জাতি একটি সঠিক প্ল্যাটফর্মকে খুঁজে পেত। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কিন্তু এই ষড়যন্ত্র আজকের নয়, এই ষড়যন্ত্র বহু আগের। আলেমদের মাঝে ফেরকা সৃষ্টির পেছনে ইহুদি খ্রিস্টানদের মদত, ষড়যন্ত্র, চক্রান্ত আছে না নাই? আছে। সব হুজুর কিন্তু এক না। কিছু হুজুর সরকারি খরচে হজে যান, কিছু হুজুর সরকারি খরচে জেলেও থাকেন। সবাইকে এক? আবু হানিফা রাহমাতুল্লাহর সময় অনেক আলেম ওলামা ছিলেন যারা সরকারি সুযোগ সুবিধা অনেক নিয়েছেন, কিন্তু আবু হানিফার মতো বিশ্বের শ্রেষ্ঠ ইমাম, তাকে 8টা বছর কারাগারে থেকে বিষ প্রয়োগে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এমন ইতিহাস আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুনুন, ইমানের কাছে কোনো আপোষ নাই। ইমানের কাছে কোনো আপোষ নাই। সবাই মরে যাব আমরা, শুধু অ্যাডজাস্ট করবেন, সমঝোতা করবেন না। ইমানের কাছে কোনো আপোষ নাই। ইমান ইমান, মুহাব্বত মুহাব্বত, সব হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আমাকে সময় দেওয়া যাবে তো? অসুবিধা নাই তো? আমি একটু প্রতিকূল সময় উঠেছি, 11টা তো অনেক হয়ে গেছে, কিন্তু আমাকে একটু সময় দিলে আমি কিছু কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো তাওবা। সূরার নাম কি বলেন? তাওবা। সূরা তাওবার 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। আমরা এই দুনিয়াতে এই যে মায়ার জালে পড়ে যায়, ছেলে মেয়ে, ভাই বোন, স্ত্রী, পরিবার, পরিজন, আসলে বলুন তো একটু আমরা চিন্তা করে, এগুলো কি আসলেই স্থায়ী কোনো সম্পর্ক? আসতে বলে, স্থায়ী কোনো সম্পর্ক? স্থায়ী সম্পর্ক একমাত্র কার সাথে হতে পারে? আল্লাহর সাথে হতে পারে। আল্লাহ তাআলা এই 2টা আয়াতে এটাই বোঝাচ্ছে। আমরা একটু কান লাগাই, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, মুহাব্বত আমি তোমাকে দিয়েছি, ভালোবাসা আমি তোমাকে দিয়েছি, তোমার মধ্যে মায়া দিয়েছি, দরদ দিয়েছি, রাগ দিয়েছি, ক্ষোভ দিয়েছি, জেদ দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি। কিন্তু বান্দা, আমি তোমাকে তার সীমারেখা জানিয়ে দিচ্ছি। মহান রব্বুল আলামিন সূরা তাওবার 23 এবং 24 নম্বর আয়াতে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম
আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও ঈমানদারেরা, লা তাত্তাখিযু, গ্রহণ করতে যেও না, ধরতে যেও না, আবাআকুম, তোমাদের বাবাকে, ওয়া আবনা ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইদেরকে, আউলিয়া, বন্ধু হিসাবে, ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, সেই সমস্ত বাপ ভাইদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করতে যেও না যারা ঈমানকে বাদ দিয়ে যারা কুফরকে গ্রহণ করে নিয়েছে। তোমার হোক বাবা, তোমার হোক ভাই, কিন্তু ঈমানকে যারা বাদ দিয়ে কুফরকে গ্রহণ করে নিয়েছে তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে যেও না। এই হুকুম কি মোল্লার না আল্লাহ? কার হুকুম বলেন? আমার দেশে এমনও দল, এমনও ব্যক্তি আছেন, এমনও পরিবার আছে, একই বাবার 4 সন্তান, আপন 4 ভাই, 4 জন 4 দল করে। যে দলটা ক্ষমতায় থাকে, বাকি 3 ভাই তাদের কাছে এসে বলে, তার কাছে এসে বলে, ভাই দল তো তোমার ক্ষমতায় আছে, আমরা 3 জন বিরোধী দলে আছি, 5টা বছর তুমি আমাদের দেখবা, এরপর আমরা যখন ক্ষমতায় আসবো আমি তোমাদেরকে আবার দেখবো। দেখছেন কি সুন্দর সিস্টেম, তাই না? আছে না নাই বলেন তো? ঈমানদারের চরিত্র তো এমন হওয়ার কথা ছিল না। ঈমানদার তো এমন হবে না, সমঝোতা করে চলবে না। ঈমানদারের চরিত্র হবে একটা মাছ আছে, যে মাছটা কাদায় থাকে, গর্তের মধ্যে লুকানো থাকে, বাইম মাছ, চেনেন তো নাকি? এর ছোট ভাইকে কি বলে? যে ছোট ছোট যেটা বেতরন্ডি না কি কইল? আচ্ছা যাই হোক, একরন্ডি হোক। আচ্ছা, বাইম মাছ, বাইম মাছ এটা বসবাস করে কাদায়, কিন্তু গাটা কি পরিষ্কার। এই দুনিয়ার এই চলাচলে চলতে নিয়ে হাজারো পাপ পঙ্কিলতা আপনাকে স্পর্শ করবে, কিন্তু আপনার শরীরে পাপকে লাগানো যাবে না, স্পর্শ করানো যাবে না, বেঁচে থাকতে হবে। ঈমানদার ফ্রেশ থাকবে, জুলুম করবে না, শিরিক করবে না, বিদআত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছেন, বান্দা শোনো, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানকে যারা জুলুম দ্বারা যারা আবৃত করবে না, জুলুম দিয়ে যারা ঈমানকে আবৃত করবে না, আচ্ছাদন করবে না, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলো আমার নিরাপদে থেকে যাবে। এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমার বাপ যদি আমাকে শিরকের দিকে আহ্বান করে, আমার ভাই যদি আমাকে আল্লাহর বিরুদ্ধচারণ করতে বলে, সেই সময় মানা যাবে না তাদের কথাগুলো, যদিও হোক আমার বাপ, যদি হোক আমার ভাই। এমন বাস্তবতা, এমন প্র্যাকটিক্যাল করেছেন সাহাবে কেরাম তাদের জীবনে। কে না জানেন তাদের ইতিহাসগুলো? শুধু আমরা মনে করে দেওয়ার জন্য ইতিহাসগুলো আমরা উপস্থাপন করি। আমার বন্ধুগণ, বদর যুদ্ধের প্রেক্ষাপটের দিকে যদি তাকান, বদর যুদ্ধ হক বাতিলের যুদ্ধ ঠিক আছে, কিন্তু বদর যুদ্ধ কিন্তু ছিল ভাই ভাই যুদ্ধ। বদর যুদ্ধ কিন্তু ছিল বাপ বেটা যুদ্ধ। বদর যুদ্ধ ছিল আত্মীয় আত্মীয় যুদ্ধ। বদর যুদ্ধ ছিল জামাই শ্বশুরের যুদ্ধ। বদর যুদ্ধের ডাক যখন চলে এলো, ওই মক্কার কুরাইশরা যখন নবীজির দাওয়াতের দিনকে নিভিয়ে দেবার জন্য
আল্লাহর দ্বীনকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চেয়েছিল আল্লাহর দ্বীনকে তারা মুখের ফুৎকারে নিভিয়ে দেবার জন্য। বদর নামক প্রান্তর পর্যন্ত যখন তারা এসে সামনে দাঁড়ালো, নবীর কানে সংবাদ চলে এলো রমজান মাস, সাহাবায়ে কেরামরা রোজা রেখেও শারীরিকভাবে তারা দুর্বল। কোন মতো 1-1.5 বছর পার হয়েছে, কেবলই তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। খাদ্যের সংকট, অর্থের সংকট, জনবলের সংকট, বসবাসের সংকট, এই মহা সংকটের মাঝেও যখন নবীর কানে যখন চলে এলো, বদর প্রান্তরে কাফের মুশরিকরা সব একত্রিত হয়েছে। নবীজির দাওয়াতে দ্বীনকে, ইসলামকে নির্মূল করে দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা 16টা রোজা রেখেছো, যুদ্ধের ময়দানে যেতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত আছি, আমরা যাব। রাসূল বললেন, শোনো, যুদ্ধে তো যাবে, কিন্তু কেউ কিন্তু তোমার ভাইকে দেখবে, আবার কেউ তোমার বাপকে দেখবে, আবার কেউ তোমার শ্বশুরকে দেখবে, কেউ তোমার জামাইকে দেখবে। যুদ্ধ করতে পারবে কিনা বলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমরা আল্লাহ এবং রাসূলকে আমাদের জীবনের চাইতে, সকলের চাইতে বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো মূল শক্তি। এটা কি শক্তি বলেন? মূল শক্তি, মূল চেতনা। এটা এই আয়াতের মূল বিষয়টা এটা। আমার রাসূল খুব খুশি হলেন, খুব আনন্দিত হলেন। সাহাবীরা রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, সাহস যোগাচ্ছেন। নবীজি বলছেন, সাহাবীরা যুদ্ধের ময়দানে যাবে তো, অস্ত্র তেমন নাই। আমার রাসূল বলছেন, সাহাবীরা রোজা তোমরা ভেঙ্গে ফেলে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখাও ফরজ, দিন কায়েমের সংগ্রাম করাও ফরজ, আমরা রোজা রেখেই জিহাদে অংশগ্রহণ করব। রাসূল বললেন, শোনো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, রোজাটা পরে রাখার সুযোগ পাবে, আমরা পরে রোজা রেখে নেব। আমি নিজে আগে রোজা ভেঙ্গে ফেললাম। নবীজির রোজা ভাঙ্গা দেখে সব সাহাবী রোজা ভেঙ্গে ফেললেন। 313 জন মোটে রাসূল সব সিলেকশন দিয়ে দিলেন। ছোট্ট 2টা বাচ্চা, আফরার ছেলেদয়, নবীর সামনে দাঁড়িয়ে বলে, হুজুর, বড় শখ শুনলাম যোদ্ধার নাকি সংকট হয়েছে, মুজাহিদের নাকি সংকট হয়েছে, যদি একটু অনুমতি দিতেন আমরা 2 জন জিহাদে যেতাম। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, বয়স নাই, ফিটনেস নাই, কেমন করে দেব পারমিশন। বড়জন বলে, হুজুর, অন্তত আপনি আমাকে দেন। ছোট তো ছোটই আছে, আমাকে অন্তত দেন। ছোটজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও শুধু লম্বা, গায়ে তেমন কোনো ওজন নাই, আপনি আমারও পারমিশন দিতে হবে। ওকে যদি পারমিশন দেন তাহলে কেমন করে বুঝবো তোমার শক্তি বেশি? ছোটজন বলে, হুজুর, 2 জনকে মারামারি লাগায় দেন। 2 জন কুস্তি শুরু করে দিল। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ভাই রে, তুমি একা যুদ্ধের ময়দানে যাবে, আমার কি শখ হয় না? একসঙ্গে খাই, ঘুমাই, পড়াশোনা করে সব একসঙ্গে করি, আমাকে ছেড়ে তুমি একা কেমন করে যাবি? তুমি তোমার গায়ের শক্তি একটু কমায় দাও। সঙ্গে সঙ্গে ছোট ভাই বড় ভাইয়ের বুকুর উপর উঠে বসে আছে। রাসূল টের পেলেন। রাসূল মুস্কি মুস্কি হাসি মারলেন। আস্তে করে সন্তান দুটোকে হাতের মধ্যে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক, এই বাচ্চাগুলোর গায়ের জোর নাই, কিন্তু ইমানের জোর আছে। জোরে বলে সুবহানাল্লাহ। গায়ের জোর দরকার না, ইমানের জোর দরকার। কি তার ইমানের জোর? আমার বন্ধুগণ, মদিনার এক মহিলা সাহাবী, ছোট্ট 2 বছরের বাচ্চা কোলে করে নিয়ে নবীর সামনে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম যুদ্ধের নাকি ডাক এসেছে, আমার তো বড় কোনো সন্তান নাই, আমার স্বামীও নাই, ছোট্ট 2টা বাচ্চা, ছোট্ট আমার এই বাচ্চা 2 বছরের বাচ্চা আমি আপনার জন্য দিয়ে গেলাম, যুদ্ধে সন্তানটাকে আপনি ঢাল বানায়া নিবে। আমার নবীজি বলছেন, ও মহিলা,
আল্লাহ তোমার নিয়তকে কবুল করে নিয়েছেন, যাও। সন্তানকে তো আর জিহাদে নেওয়া সম্ভব নয়, ছোট্ট বাচ্চা, যাও, চলে যাও। কি সাহাবীরা রাসূলকে উপহার দিয়েছেন দেখেন, কি ভালোবাসা উপহার দিয়েছেন। আমার নবীজির সঙ্গে 313 জন সাহাবী চলে গেলেন 80 মাইল দূর বদর প্রান্তর। নিজের চোখে বারবার দেখি, যখনই মক্কা মদিনায় যাই, বদরে যায় ছুটে, উহুদে যায় ছুটে, কারণ বদর যুদ্ধ, উহুদ যুদ্ধের মতো বড় স্মৃতি এই দুনিয়া তার দ্বিতীয়টা নাই। আমার বন্ধুগণ, সেই বদরের প্রান্তরে ছোট্ট দুইটা বাচ্চা, আফরার ছেলেদ্বয় মুআজ এবং মুআজ, এই ছোট্ট দুইটা বাচ্চা এক সাহাবীকে ডাক দিয়ে বলছে, ও চাচা, আমরা তো যুদ্ধ করতে আসছি, সবার সঙ্গে যুদ্ধ করতে আসি নাই, একজন ব্যক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে এসেছে। কে? আবু জেহেল। সঙ্গে সঙ্গে বলছে, আবু জেহেল দিয়ে কি করবা বলো, কি হয়েছে বলো, এত রাগ তার উপরে কেন? ছোট্ট দুইটা বাচ্চা বলে, রাগ হবার এক নাম্বার কারণ হলো, শুনতে পেয়েছি আমাদের প্রাণপ্রিয় রাসূলকে নাকি সবচেয়ে বেশি কষ্ট এই আবু জেহেল দিয়েছে। এখানেও মূল প্রেরণা হলো নবীর ভালোবাসা। কার ভালোবাসা বলেন? নবীর ভালোবাসা। এখানে যারা বসে আছেন, একটা বিষয় বলি, স্বপ্নে দেখি না আমরা? রাতে ঘুমাতে গেলে পরে কিছু না কিছু স্বপ্ন প্রায় প্রায় আমরা দেখি। এই স্বপ্ন আল্লাহ তাআলা বান্দার জীবনে দিয়ে দিয়েছেন। কিছু দুঃস্বপ্ন, কিছু খারাপ স্বপ্ন দেখে, কিছু ভালো স্বপ্ন দেখে। স্বপ্ন কিন্তু অনেক কিছুর ইঙ্গিত বহন করে। যুগে যুগে পয়গম্বরদের, যুগে যুগে আল্লাহওয়ালা যারা বান্দা ছিলেন, সূরা ইউসুফ পড়েন, সূরা ইউসুফের ভিতরে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন একজন পয়গম্বর। সেই পয়গম্বরের নাম কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জীবনে বহু স্বপ্ন দেখলাম, কিন্তু রাসূলকে স্বপ্নে দেখতে পারলাম না। এটা আমাদের জন্য একটা বিশাল বড় শূন্যতা, অনেক বড় গ্যাপ। আমার বন্ধুগণ, আল্লাহর কসম করে বলি, দিল থেকে কতটা বলছি, মন দিয়ে শুনবেন। যদি কোনো বান্দা রাসূলকে দেখতে চায়, যদি কোনো বান্দা রাসূলকে জীবনের চাইতে বেশি মোহাব্বত করতে পারে, আল্লাহর কসম করে বলি, নিয়মিত সে যদি দরুদ পড়তে পারে, অবশ্যই কোনো না কোনো রাত্রে, কোনো না কোনো স্বপ্ন অবশ্যই সে তার রাসূলকে দেখতে পারবে। আলহামদুলিল্লাহ। দেখতে চান না? দেখতে চান না? দেখতে চান না? শর্ত হলো রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। বুকে হাত দিয়ে আমরা একটু ভাববো, আমি কি আমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছি? পৃথিবীর সবচাইতে বড়, মানে সবচাইতে বড় রাডার হলো মানুষের বিবেক। আমার সেন্স যদি বলে দেয়, আমার মন যদি বলে, হ্যাঁ আমি রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, তাহলে আমি একটা হলফ করে বলতে পারি, ওই বান্দা রাসূলকে স্বপ্নে দেখবে। আল্লাহ তুমি সবাইকে এমন আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাহাবা কেরামদের সবচেয়ে বড় পুঁজি ছিল হলো কার ভালোবাসা? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আমার বন্ধুগণ, ওই ছোট্ট দুইটা বাচ্চাকে প্রশ্ন করা হলো, তোমরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছো? সঙ্গে সঙ্গে ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, শুধু আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আসছে। কেন? রাসূলকে নাকি সেই সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। কি পরিমাণ মোহাব্বত দেখেন। ওই সাহাবী বলছেন, ও ছোট্ট দুইটা বাচ্চা, ওই যে আবু জেহেল ঘোড়ার পিঠে বসে আছে, দুই দিকে দুই পা ছেড়ে দিয়া চতুর্দিকে তার সৈন্যবাহিনী সব তাকে পাহারা দিতেছে। সে হলো কাফিরদের লিডার, কুরাইশদের লিডার। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে আবু জেহেলের দুই পাশে ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে ছোট্ট তরবারি নিয়া। রমজান মাস, আমরা তো বিজয়ের মাস ডিসেম্বর বলি, আমরা স্বাধীনতার মাস মার্চকে বলি, কিন্তু যদি আপনি প্রকৃত বিজয়ের মাস, প্রকৃত বিজয় মুসলমানদের এসেছে, মুসলমানদের বদরের মাস একটাই মাস, সেটা হলো রমজান। সেটা কি বলেন? এটা হচ্ছে মুসলমানদের চেতনা।
17তম রমজানের দিন ওই ছোট্ট দুইটা বাচ্চা আবু জেহেলের সামনাসামনি মুখোমুখি দাঁড়ায় গেছে, কেউ টের পায় নাই। ছোট্ট দুইটা বাচ্চা বলে অবহেলা করে ফেলেছে। ইতিহাস বলছে, সিরাত ইবনে হিশাম সহ বহু সিরাত গ্রন্থে এসেছে, এই ছোট্ট দুইটা বাচ্চা ছোট্ট তরবারি হাতের মধ্যে নিয়া আবু জেহেলের দুই পায়ে দুজন একসঙ্গে সজোরে যখন আঘাত করেছে, এক আঘাতে ওই আবু জেহেল ওই যে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে, কোমর সোজা করে আর আবু জেহেল কোনোদিন দাঁড়াতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। চেতনা হলো সবচাইতে কাকে ভালোবাসা? কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। আমার ভাইরা, আবু জেহেল যখন ধরাশয়ী হয়ে জমিনে পড়ল, ছোট্ট দুইটা বাচ্চার ভিতরে বড় ভাইকে তারা অ্যাটাক করে ফেললো। বড় ভাইয়ের পিছন দিক থেকে সে একজন কাফের তার ডান হাতে মেরে দিল। তার এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো, তরবারি ঝনঝন করে পড়ে গেল। বাম হাতে তরবারি তুলে নিয়ে যুদ্ধ চালাতে লাগলেন। চুল পরিমাণ তার মধ্যে কোনো ভয় নাই, ভীতি নাই। যুদ্ধ চালাতে নিয়া, তরবারি চালাতে নিয়া ঝুলন্ত ডান হাতটা বাম হাতে সে বারবার ধাক্কা খায় মনে করে, ডিস্টার্ব হচ্ছে মনে করে। ঝুলন্ত হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতও কেটে ফেলে দিল। ঝনঝন করে তরবারি পড়ে গেল সামনে। ইতিমের মতো ফেল ফেল করে তাকায় আসি, কেমন করে যুদ্ধ করবে, তরবারি ধরবে কেমনে, দুই হাতি তো নাই। আরেকজন কাফের এসে গর্দান বরাবর হাঁকায় দিল, মস্তকটা ছিটকে পড়ে গেল। ছোট্ট বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে এটাই বুঝায় দিল, এই দুনিয়াতে সবচাইতে যদি বেশি মোহাব্বত করতে হয়, আল্লাহকে মোহাব্বত করো, রসুলকে মোহাব্বত করে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের সংগ্রামে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। সেই বদরি চেতনা কি আমাদের মধ্যে নিয়ে আসার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার কাছে মনে হচ্ছে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশের আগামীর দিন কোরআনের দিন। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শুধু শর্ত হলো ইমানটাকে আমরা একটু পাকাপোক্ত করে নেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। ওই বদর প্রান্তরে কুল ইন কানা আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, এক সাহাবী দেখতে পেলেন তার বাপ সামনে দাঁড়ানো। হঠাৎ করে তার চোখে পানি চলে আসছে। 1 বছর পর, 1.5 বছর পর বাবার চেহারা দেখলে কি ভালো লাগে না? এই মোহাব্বত, এই মোহাব্বতের তেবে প্রকৃতিগত ভালোবাসা, এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যদিও আবু জেহেলের নেতৃত্বে আসছে, প্রথমে তিনি বাবার প্রতি একটু দরদ তার মধ্যে কাজ করলো। ভাবলেন আব্বা যুদ্ধে আসছে, কেমন করে মারি, কেমন করে তাকে হিট করে আঘাত করি। কিছুক্ষণ তিনি দম ধরলেন, চুপ মেরে গেলেন। তরবারিটা তিনি গোটায় নিলেন, কোষবদ্ধ করে ইউটার্ন করে ফিরে আসতেছিলেন। পরক্ষণেই মনে করলেন আমার জন্মদানকারী পিতা হতে পারে, আমার নিজের বাপ হতে পারে, কিন্তু উনি তো ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, কালিমার দুশ্মন, কোরআনের দুশ্মন। আমি যদি তাকে আমার বাপ মনে করে যদি আজকে আমি তাকে ছেড়ে দেই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াবেন, আমাকে হাজিরা আমার আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। ও বায়দা, নবীর চাইতে তোর বাপকে বেশি ভালোবেসেছিস, আমি আল্লাহ আমার চাইতে তোর বাপকে তুই বেশি ভালোবেসেছিস, কি জবাবটা দেব, কি জবাবটা আমি দেব? এই চিন্তা মাথায় নিয়ে তরবারে তিনি আবার কোষমুক্ত করলেন। আবার তিনি বাবার দিকে এগিয়ে গেলেন। এবার মোহাব্বত তার মধ্যে কাজ করছিল না, এবার তার মধ্যে মজবুত ঈমান কাজ করছিল। হাতের মধ্যে তরবারি নিয়া সামনে বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে গর্দান বরাবর হাঁকায় দিলেন। আল্লাহু আকবার।
সন্তান বাপকে মারতেছে কার মহব্বতে? আসতে বলবেন না, কার মহব্বতে? এটাই হলো ইমানি চেতনা। এটা কি চেতনা বলেন? ইমানি চেতনা। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার গর্দান বরাবর যখন তরবারি যখন লাগায়া দিলেন, মস্তকটা ছিটকে পড়ে গেছে, বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। বদর যুদ্ধে ৭০ জন সাহাবী, বদর যুদ্ধে ৭০ জন কাফের দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ১৪ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। ৭০ জন কুরাইশ সব যুদ্ধবন্দী হয়ে গেছে। বদর যুদ্ধ হলো ভাই ভাই যুদ্ধ, বদর যুদ্ধ হলো আত্মীয় আত্মীয় যুদ্ধ, বদর যুদ্ধ হলো জামাই শ্বশুরের যুদ্ধ। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীর কানে সংবাদ আসলো উবাইদার বাপ আজকের যুদ্ধে মারা গেছে। নবীজি বলছেন, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী উবাইদা কান্দে কেন, কি হয়েছে? হুজুর, উবাইদার বাপ যুদ্ধের ময়দানে মারা গেছে। রাসূল বলছেন, আমার প্রিয় সাহাবী উবাইদার বাপকে তোমরা কে মেরেছো বলো? হুজুর, আমরা কেউ মারি নাই। উবাইদা নিজের হাতে নিজের বাপকে দুনিয়া থেকে বিদায় করেছে শত্রু মনে করে। নবীজি হাতটা আগায় দিয়ে বলছেন, উবাইদা রে, বুকের মধ্যে চলে আয়। আজকে তুই যে ভূমিকা পালন করলি, আল্লাহর ৮টা জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে গেছে। যদি বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটু কান লাগান। ওই বদর যুদ্ধে ৭০ জন কুরাইশ যখন বন্দী হয়ে গেল, ওই ৭০ জন কুরাইশ বন্দির ভিতরে আমার নবীর আপন চাচা বাবার ভাই, আমার নবীর আপন চাচা বাবার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ইসলাম কবুল করেন নাই। তিনিও সেই যুদ্ধবন্দীদের মধ্যে একজন। আমার নবীর বড় জামাই, বড় মেয়ের জামাতা ইসলাম কবুল করে নাই। আবু জেহেলের নেতৃত্ব ফলো করে সেও চলে আসছে নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। রাসূল হলেন শ্বশুর, ওইদিকে জামাই আসছে আবু জেহেলের পক্ষ অবলম্বন করে। ৭০ জন যুদ্ধবন্দীর মধ্যে আমার নবীর জামাই একজন আছে, আমার নবীর আপন চাচা একজন আছে। রাসূল অর্ডার দিলেন, সবাইকে পিঠ মোড়া দিয়ে বাঁধো। কি মোড়া দিয়া? পিঠ মোড়া দিয়ে বেঁধে ফেলো। সবাইকে বেঁধে ফেলা হলো। কিন্তু সাহাবে কেরাম ভাবলেন, নবীর আপন চাচা এবং নবীজির বড় জামাই, এই দুজনকে আমরা শক্ত করে কেমন করে বাঁধি? সবার বাঁধনটা শক্ত করে দিলেও এই দুজনের বাঁধনটা একটু ঢিল করে দেওয়া হলো। খাবার সবার জন্য খেজুর দেওয়া হলো, কিন্তু এই দুজনকে খেজুর না দিয়া রুটির ব্যবস্থা করা হলো, গোশতের ব্যবস্থা করা হলো, উন্নত মানের খাবার দেওয়া হলো। নবীর সামনে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি, আপনার জামাই মনে করে, চাচা মনে করে আমরা একটু ছাড় দিয়েছি, খাবার উন্নত দিয়েছি, বাঁধনটা ঢিল করে দিয়েছে। রাসূল বললেন, না না, আত্মীয়করণ করা যাবে না, নিয়ম তো সবার জন্য সমান হওয়া দরকার। এই কথা বলে সবার কাছ থেকে পণ নিচ্ছেন, মুক্তিপণগুলো নিয়ে সবাইকে মুক্তি দিয়ে দিতেছেন। যুদ্ধের কৌশল ছিল এটা। সবাই একে একে পণ দিয়ে যায়, সবাই মুক্তি নিয়ে চলে যাচ্ছে, পণ দিয়ে যাচ্ছে। আমার নবীর সামনে আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন দাঁড়ালেন, রাসূল বললেন, চাচা আপনাকে মুক্তিপণ দিতে হবে। সাইয়েদনা আব্বাস বলছেন, ভাতিজা, আমার কাছ থেকে তোমার কি নেওয়ার প্রয়োজন আছে নাকি? আপনারটা আগে নেব। কেন? আপনি ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, কিছুই নাই তোমার চাচির কাছে, আমি কিছু দিতে পারবো না। রাসূল বললেন, চাচা মিথ্যা কথা বলেন কেন? চাচি আম্মার কাছে কয়েকটা স্বর্ণের বার আছে। সাইয়েদনা আব্বাস চোখের পানি ফেলতে ফেলতে বলতেছে, ভাতিজারে, আমার বাড়ির সম্পদের খবর তোর কাছে দিল কে? রাসূল বলছেন, চাচা জান, এই জন্যই তো আমি আল্লাহর পয়গম্বর, জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা আব্বাস সেদিন ইসলাম কবুল করে নিয়েছেন বদর যুদ্ধের মাঠে, ইসলাম কবুল করে নিলেন। কিন্তু আবু লাস, আমার নবীর বড় জামাতা, নবুয়ত পাওয়ার আগে বিয়ে হয়েছিল, সেই বড় জামাতা আবু লাস নবীর সামনে দাঁড়ায় আছে। রাসূল বলেন, তোমাকেও মুক্তিপণ দিতে হবে। ঠিক আছে, আমি মক্কায় খবর দিয়েছি। মক্কায় খবর দেওয়া হলো, আমার নবীর বড় মেয়ে স্বামীর মুক্তিপণ হিসেবে একটা প্যাকেট পাঠায় দিয়েছে। সেই প্যাকেটটা নবীর হাতে আসলো। রাসূল প্যাকেটটা খুলেই দেখেন সুন্দর একটা গলার হার। নবীজির চোখে পানি টলমল করছে, নবীজি কাঁদেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহি,
আপনার চোখে পানি কেন, আপনি কাঁদেন কেন? রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমি তো গলার হাড় দেখে কাঁদি না, আমি আমার খাদিজার জন্য কাঁদি। খাদিজার জন্য কেন কাঁদেন হুজুর, আপনি একটু বুঝায়া বলেন। রাসূল বলছেন, শোনো, এই গলার হাড়টা পরিহিত অবস্থায় আমি খাদিজাকে বহুদিন দেখেছি। সেই গলার হাড়টা তার বড় মেয়ের বিয়ের অনুষ্ঠানে উপহার স্বরূপ তার বড় মেয়ের হাতে সে দান স্বরূপ দিয়ে দেয়, গিফট করে উপহার দেয়। এই গলার হারটা যখন চোখে পড়লো, খাদিজার কথা মনে হলো, খাদিজাকে আমি দারুণ ভালোবাসি, মোহাম্মত করি। আমার সাহাবীরাও কান্দেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই হারের সঙ্গে আপনার খাদিজার জীবনের স্মৃতি জড়িত, সেই জিনিসটা আমরা হাতে নেব না, আমরা এটাকে গ্রহণ করব না। রাসূল, আপনি যা বলবেন তাই সিদ্ধান্ত হয়ে যাবে। আমার রাসূল বলেন, আবুল আস, আল্লাহর আয়াত নাজিল হয়ে গেছে, আমার বড় মেয়ে মুমিনা, তুমি হলে মুশরিক, মুশরিকের ঘরে মুমিনা নারী কখনো থাকতে পারে না। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, তোমার যেহেতু ঈমান নাই, তোমার মুক্তিপণ হলো মক্কায় যাবে। মক্কায় গিয়ে কোনো কথা না, 1 নম্বর কাজ হবে আমার মেয়েকে তুমি তালাক দিয়া আমার মেয়েকে আমার বাড়িতে পাঠাইয়া দিবা। আল্লাহু আকবার বলেন। তার সম্পর্ক হয় দিনের ভিত্তিতে, সম্পর্ক নষ্ট হবে কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে বলেন? দিনের ভিত্তিতে। তাহলে ইসলাম মানতে গেলে আমাদের বাধা আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? এর মধ্যে আমরা এই আয়াতের আলোকে বুঝতে পারলাম পারিবারিক বাধা কি কম? আসতে বলে, পারিবারিক বাধা কি কম? কম না। আমি এই বিষয়ে যখন কথা বলতে যাই, বিশেষ করে আমার একজন নারীর কথা সবচেয়ে বেশি আমার মনে হয়। আল্লাহ তাআলা তার নামটা কোরআনে এই জন্য হাইলাইট করেননি, বিশেষ কারণ এই মহিলার জীবনে আছে একজন ত্যাগী নারী, যিনি তার ফ্যামিলিকে মাইনাস করেছেন, যিনি তার সমস্ত ফ্যাসিলিটিকে মাইনাস করেছেন, তার পথকে মাইনাস করেছেন, তার স্বামীকে মাইনাস করেছেন, সব কিছু মাইনাস করে ধরেছেন কাকে না? কাকে? আল্লাহকে। সেই নারী হচ্ছেন ফেরাউনের স্ত্রী। কি নাম? কি নাম বলেন? আসিয়া। ইমরাআত ফিরাউন। কি সম্মান আল্লাহ তাকে দিয়েছেন! আল্লাহু আকবার। দিন মানতে গেলে যত বাধা আসে, সকল বাধা এই মহিলাকে ফেস করতে হয়েছে। আল্লাহু আকবার বলেন। রাষ্ট্রীয় বাধা, পারিবারিক বাধা, সামাজিক বাধা, সব বাধা তিনি ডিঙ্গিয়ে তিনি ফলাফল পেয়েছেন, ইমানের ফলাফল পেয়েছেন 100-তে কত? 100 ফুলফিল। যখন ফেরাউন জানতে পারল যে আসিয়া দিন মেনে নিয়েছে, ইসলাম কবুল করে নিয়েছে, আল্লাহ তাআলা এখানে কিন্তু সেকেন্ড আয়াতে স্ত্রী কথাও বলেছেন, ভাইয়ের কথা বলেছেন, গোত্রের কথা বলেছেন, বাবার কথা বলেছেন। 8টা জিনিসের চাইতে বেশি মহব্বত করতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? আমি সেকেন্ড আয়াতের দিকে আস্তে আস্তে আসতেছি। কষ্ট পাচ্ছেন না তো কেউ? আমি খুবই আনন্দিত যে একজন লোক নড়েননি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম কবুল করেছেন, ফেরাউনের কানে চলে গেল। ফেরাউন বলল, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো, দিন মেনে নিয়েছো। আসিয়া বলেন, আমার স্বামী, আপনি শুনবেন কেন? আপনি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বুকে কোনো ভয় আছে? আসতে বলে, বুকে কোনো ভয় আছে? যে ইমানদার ইমান এনে ইমানকে গোপন রাখে, যে ইমানদার ইমান এনে ইমানকে প্রশ্নবিদ্ধ করে, তার নাম হলো মুনাফিক। তার নাম কি? মুনাফিক। আসিয়া বললেন, আপনি দেখলেন তো? ফেরাউন বলছে, আসিয়া তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? কথা হচ্ছে কার? বলেন বলেন বলেন। স্বামী স্ত্রী। আয়াতের সঙ্গে মিল আছে না নাই? আচ্ছা,
স্বামী স্ত্রী কথোপকথন চলছে। ফেরাউন যেটাই করুক না কোনো তাফসীর এসেছে, ফেরাউন কখনো আসিয়ার সঙ্গে কখনো খারাপ আচরণ করে নাই। সেই দিন বলে ফেলতেছে, আসিয়া শোনো, আমি তোমাকে সকল ফ্যাসিলিটি দিয়েছি, সকল সুযোগ সুবিধা দিয়েছি। আমার রাষ্ট্রের তুমি হলে আমার পরে তোমার জায়গা। ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, ইজিপ্টের এই মিশর জনপদের আমার ক্ষমতার এরিয়ার ভিতরে আমার পরে যার স্থান তোমাকে আমি দিয়েছি, এত সম্মান মর্যাদার পোস্ট তুমি বাদ দিয়ে তুমি কি ধরতে গেলা? ভুল বুঝো না, সংসার তছনছ হয়ে যাবে, আমার মান সম্মান সব ডুবে যাবে, তুমি এগুলো বাদ দিয়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার, একটা কথা জেনে রেখে দিন, আমার জীবনের চাইতে আমি সবচাইতে বেশি ভালোবাসি আমার আল্লাহ তাআলাকে। জোরে কোন সুবহানাল্লাহ। কি অবিচল বিশ্বাস তারা এনেছেন আল্লাহর প্রতি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, মন খারাপ করবেন না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। স্বামী বড় না বউ বড়? ভালো করে কর, হ্যাঁ ভালো করে বলবেন। স্বামী বড় না বউ বড়? স্বামী বড়, বউ ছোট। আচ্ছা, মা বড় না বউ বড়? ভালোই তো বলতেছেন মাহফিলে, বাড়িতে গিয়ে কি কর? হ্যাঁ, বিয়ের আগে একই প্লেটে খান, বিয়ের পরে কি মা থাকে সাথে? আস্তে মার সাথে থাকে। এমনও মা আছে খাবার পায় না, কিন্তু বউ ঠিকই খাবার পায়। এখন বলেন মা বড় না বউ বড়? আওয়াজ কিন্তু কম হয়েছে। এখানে খুব কথা হচ্ছে, কিন্তু এখানে একটু খেয়াল করেন, আমি অনেক আগের থেকে লক্ষ্য করছি। একটু নীরব পরিবেশ না হলে আলোচনায় বিঘ্নতা আসে। আমি কি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আর কিছুক্ষণ, সারা রাত চলবে কি? এটি কি জানাজা সহ? সম্মানিত ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান, একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের বউ। আচ্ছা, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, ভালো করে কর। আরেকজন কাছে বউ বড়, বউ কিন্তু কম না। কোন লোকটা বইয়ের কথা শোনা না বলেন? এমন কেউ কি আছে যে বইয়ের কথা শোনে না? সবাই শোনে, আমিও শুনি, ভাইও শোনে। আপনি শোনেন না? না শুনে উপায় আছে কত? শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা আলাদা সম্পর্ক। এটা বউ কিন্তু ছোটখাটো কোনো পদ না, অনেক বড় পদ। বইয়ের কথা শুনতে হয়, যত বড় বীর বাহাদুর হোক না কেন, বইয়ের কাছে কায়েত। আপনি কত বড় হুজুর হয়েছেন, হুজুরগিরি অন্য জায়গায় খাটাতে পারবেন, কিন্তু বউ বলবে তুমি কত নাম্বার হুজুর আমার জানা আছে, বসো। কথা বুঝেন নাই? এত গভীর একটা সম্পর্ক স্বামী স্ত্রী, যে স্বামীর কাছে তার নিজের যৌবনকে উজাড় করে দেওয়া, কত স্মৃতি, কত মোহাব্বত, কত ভালোবাসা, সব ইমানের কাছে এসে হেরে যাচ্ছে। আমি স্বামী চাই না, আমি কাকে চাই? আসতে বলবেন না, কাকে চাই? আল্লাহকে চাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত অটল থাকলেন, অবিচল থাকলেন, কারণ ঈমান এনে ঈমানের উপরে টিকে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার নবীর হাতে বায়াত গ্রহণ করে দিন মেনে নিয়া আবিসিনিয়ায় গিয়ে খ্রিস্টান হয়ে গেছে এমন নজিরও আছে। আমার নবীর হাতে বায়াত নিয়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমন নজিরও আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ঈমান যারা আনবে, ঈমানের উপরে যারা টিকে থাকবে, রহমত নাজিল করবেন কে? আল্লাহ তাআলা। টিকে থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আসসালাম টিকে থাকার পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। ফেরাউন বলছে, আসিয়া তুমি কি জানো ফলাফল কি হতে পারে? আসিয়া বলছেন, স্বামী আমার কি হবে আমি জানি না, তবে একটা কথা জেনে রাখি আপনাকে, আমার প্রতি অত্যাচার যত বাড়বে একটা কথা আপনি জেনে রাখবেন, আমার ঈমানটা আরো তত পাকা হয়ে যাবে। ফেরাউন ভয় দেখানোর জন্য তার এক দাসী ছিল, সেও কালেমা পড়েছিল। সেই দাসীটাকে নিয়ে আসলো তার চোখের সামনে, হাতের মধ্যে পেরেক, পায়ের মধ্যে পেরেক দিয়ে 4 হাত পা শক্ত করে বেঁধে দিয়া একটা করে অঙ্গহানি করে দুনিয়া থেকে বিদায় করতেছে। এমন দৃশ্য যখন আসিয়ার সামনে যখন দেখানো হলো, বলা হলো, আসিয়া এই দাসীর মতো তোমাকে আমি টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, স্বামী আপনি আমাকে হুমকি কিসের দেখেন জানি না, তবে আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি, আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। এমন সময় ফেরাউন হামানদেরকে নিয়ে মন্ত্রী বৈঠকে বসে গেছে। হামান বলছে, ফেরাউন ঘরের শত্রু বড় শত্রু, বুকের শত্রু বড় শত্রু, তাকে দুনিয়া থেকে বিদায় না করলে পরে আপনার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ফেরাউন সবার পরামর্শ নিয়ে জাল্লাদ রেডি করে ফেললো। জাল্লাদ সামনে হাজির হয়ে গেছে করাত নিয়া। শেষবারের মতো ফেরাউন বলছে, আসিয়া শোনো, সংসার তো তছনছ করে দিলা, সব শেষ হয়ে গেল আমার, কি করবে বলো? আসিয়া এক পায়ে ইমানের উপরে মজবুত থাকলেন, ইমানকে নিয়ে সামনে তিনি শক্ত মানসিক শক্তি নিয়ে দাঁড়িয়ে আছেন, এক পায়ে অটল দাঁড়িয়ে আছেন। এমন সময় ফেরাউন বলল, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো? আসিয়া আলাইহিস সালাম সেই সময়ও শেষ বাক্য বলেছেন, আমার স্বামী, আমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু বাতিলদের সামনে আমি কখনো মাথা নত করব না। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। মুসার দিন সত্য, মুসা সত্য, আল্লাহ সত্য। ফেরাউন করলো কি, সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিল, করাত দিয়ে জাল্লাদ তার কপালের কাছে যখন করাতটা নিয়ে এসেছে, এমন সময় আসিয়া আলাইহিস সালাম তাফসীর এসেছে, তিনি একটা দোয়া করেছিলেন। সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যত্ন করে কোরআনে তুলে ধরেছেন। কি সুন্দর দোয়া! এমন দোয়া তিনি পড়লেন, আল্লাহ তাআলা সেই দোয়াটা কোরআনে কারীমের সূরা তাহরিমের শেষের দিকে বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তিনি বলছেন, আল্লাহ তুমি আমার জন্য বানায়া দাও, ইনদাকা তোমার কাছে। কাকে বলছেন? এই যে আমার পাশে আমার চিটু ভাই বসে আছেন, এটা আরবি হবে ইনদি, আমার কাছে। তোমার কাছে ইনদাকা মানে কি? কাছাকাছি যেটা, সেটা হলো ইনদি, আমার কাছে, ইনদাকা তোমার কাছে। দূরবর্তী নয়, নিকটবর্তী। আল্লাহ তাআলাকে এত কাছে নিয়েছেন যে বলতেছেন, আল্লাহ তুমি আমাকে বানিয়ে দাও ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর। জান্নাতে কি একটা ঘর থাকবে? অসংখ্য ঘর থাকবে। তিনি বলছেন, আল্লাহ আমার এত ঘরের দরকার নেই, একটা ঘর তুমি আমাকে দিবা, কিন্তু শর্ত হলো ইনদাকা তোমার কাছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে কতটুকু কাছে নিলে, আল্লাহকে কতটুকু মুহাব্বত করলে এই দোয়াটা আসে। কি সুন্দর করে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার জন্য বানায়া দাও একটা ঘর। বুয়ুতুন বহু বচন, বাইতান এক বচন, বাইতান একটা ঘর, ফিল জান্নাত জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দিবা, ওয়ানাজ্জিনি আমাকে নাজাত দিয়ে দিবা, মিন ফিরআউনা ফিরআউন থেকে, ও আমালিহি তার দুষ্কর্ম থেকে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে তোমার ঘরের পাশে একটা ঘর আমি চাই, সেই জায়গায় আমি থাকতে চাই। আল্লাহ আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যাও। দোয়া কবুল হয়ে গেল। আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে প্রমাণ করে দিলেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহকে জীবন দিয়ে এমন করেই ভালোবাসতে হয়। যেরকম সুবহানাল্লাহ। স্বামী ছাড়লেন, পরিবার ছাড়লেন, সন্তানাদি ছাড়লেন, দুনিয়া ছাড়লেন, পদ পদবী সব ছেড়ে দিলেন। কার মুহাব্বতের কাছে? আল্লাহর মুহাব্বতের কাছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, যদি কেউ এরকম করো,
বাপ ভাই কুফুরকে গ্রহণ করেছে, এরপরও যদি তোমরা বন্ধু বানাও, وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। এই আচরণ করলে তোমরা জালিম হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? জালিম হয়ে যাবে। এরপরে রাসূলকে লক্ষ্য করে বলছেন, قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। যদি তোমরা তোমাদের বাবা, নাম্বার 2 সন্তান ছেলে, নাম্বার 3 ভাই, নাম্বার 4 স্ত্রী, নাম্বার 5 তোমাদের গোত্র, নাম্বার 6 তোমাদের মালামাল, তোমাদের সম্পদ, নাম্বার 7 হলো তোমাদের ব্যবসা, নাম্বার 8 হলো তোমাদের প্রিয় বাসস্থান। এই 8টা জিনিসের চাইতে যদি আল্লাহকে, রাসূলকে, যদি জিহাদকে যদি বেশি প্রিয় না মনে হয়, অপেক্ষা করো, আল্লাহর ফয়সালা তোমাদের উপরে হয়ে যাবে। জেনে রেখে দিও, আল্লাহ তাআলা ফাসিকদেরকে কখনো হেদায়েত দেন না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইয়েরা, এখানে আরেকটা ইবাদতের কথা আসছে, সেটা হলো ও জিহাদিন ফি সাবিলি, ও জিহাদিন ফি সাবিলি। যারা আল্লাহর পথে জিহাদ করাকে এই সমস্ত মুহাব্বতের চাইতে বেশি মুহাব্বত না করে, আল্লাহ তাআলা তাদেরকে ইঙ্গিতে ফাসিক বলে সম্বোধন করেছেন। সম্মানিত বন্ধুগণ, নামাজ পড়তে রক্ত ঝরাতে হয় না, কোরআন তেলাওয়াতে রক্ত ঝরাতে হয় না, কিন্তু কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গেলে রক্ত ঝরাতে হয়। সম্মানিত ভাইয়েরা, কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য যে চেষ্টা, এই চেষ্টা কি বলা হয়? সংক্ষিপ্ত করে বলছে, সেটা কি বলা হয়? হলো জিহাদ। সেটার নাম কি বলেন? জিহাদ। জিহাদের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিন্তু জিহাদ শব্দকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। জিহাদকে নেগেটিভ ভাবে জাতির সামনে উপস্থাপন করার জন্য কিছু নাস্তিক চেতনার কিছু বদমাইশ, বুদ্ধিজীবী নামের কলঙ্ক বদমাইশ কিছু আছে না নাই? আজকে ডক্টর আসিফ নজরুলের একটা আর্টিকেল আমাকে খুব উৎসাহ দিয়েছে। ডক্টর আসিফ নজরুল বরাবরই তিনি ইসলাম সম্পর্কে তার পজিটিভ তেমন কোনো চিন্তা মাথায় ডিপলি ছিল না। আজকে তার একটা আর্টিকেল দেখলাম, তিনি বললেন যে আমি জীবনে বহু মনীষীর জীবনী পড়েছি, অ্যাজ এ মুসলিম আমি রাসূলুল্লাহর জীবনীটা বেশি পড়তে পারিনি, কিন্তু আমি স্টাডি করতে নিয়ে দেখছি, লক্ষ্য করছি, রাসূল শুধু রাসূল ছিলেন না, রাসূল ছিলেন একজন সবচেয়ে বড় সফল রাষ্ট্রনায়ক। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, রাসূল যে রাষ্ট্রনায়ক হয়েছেন, শুধু কি দোয়া করে আর খানকা খুলে? শুধু কি দোয়া করে আর খানকা খুলে? নবীর হাতে ওই সময়ের সবচেয়ে আধুনিক অস্ত্র নবীর হাতে ছিল। ওই সময়ের সবচেয়ে যে আধুনিক অস্ত্র, আধুনিক যে যান, 7টা ঘোড়া তার আস্তাবলে সবসময় রিজার্ভ থাকতো। তিনি লৌহ বর্ম পড়েছেন, হেলমেট পড়েছেন। রাসূল আঘাতপ্রাপ্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। আপনি সুরমা লাগান চোখে, সওয়াব পাবেন। পাগড়ি লাগান মাথায়, সওয়াব পাবেন। আপনি মিষ্টি খান, সওয়াব পাবেন, কোনো সমস্যা নাই।
কিন্তু আমার নবীজি তায়েফে 3 দিন না খেয়ে থাকলেন, রক্তাক্ত হলেন, উহুদের ময়দানে রক্তাক্ত হলেন, দাঁত ভাঙলেন, খন্দকের পরিখা খনন করতে গিয়ে আমার নবীজির কোমর কুজা হয়ে গেল। এই সুন্নাত আর সুরমা লাগানোর সুন্নাত, পাগড়ি বাঁধার সুন্নাত কখনো সমান হতে পারে না, পারে না, পারে না। মুনাফিকরা কোরআন তেলাওয়াত করতে পারে, মুনাফিকরা নামাজ পড়তে পারে, কিন্তু মুনাফিকরা রক্ত ঝরাতে পারে না। রক্ত ঝরানোর চিন্তা যার মাথায় থাকে সেটাই হলো জিহাদ। একটা মুজাহাদা, একটা চেষ্টা, ঘাম ঝরানো, রক্ত ঝরানো। একটা দেশের স্বাধীনতা আমরা পেয়েছি, বাংলাদেশের। এমনি এমনি আসছে বলেন তো? জীবন যায়নি, জীবন যায়নি, রক্ত দিতে হয়নি। একটা দেশকে আমরা স্বাধীন করেছি। একটা দেশকে যদি স্বাধীন করতে আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, সবাই কি রাজি আছেন? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এটা প্রেক্ষাপট আছে সূরা তওবার। আমার নবীজির সবচেয়ে বড় সামরিক অভিযান ছিল হলো তাবুক। বলেন তো কোনটা? বলেন তো। তাবুক। মদিনায় চলে যাচ্ছেন? যাওয়া যাবে না কিন্তু, বসেন। আচ্ছা, ইনশাআল্লাহ। তাবুক অভিযান কি অভিযান বলেন তো? আচ্ছা, 12টা বাজে কিন্তু শেষ করে দেই। চালাবো চালাবো, বলি আলহামদুলিল্লাহ। তাবুক, তাবুক অভিযানটা ছিল হলো রোমানদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে বলেন তো? জি জি, দেখা যাক ইনশাআল্লাহ। জি, রোমানদের বিরুদ্ধে। রোমানদের বিরুদ্ধে আমার নবীজি 30,000 সৈনিক রেডি করলেন। কত হাজার বলেন? 30,000 তো খুব বেশি না নাকি? হ্যাঁ, আজ থেকে 1,500 বছর আগে 30,000 সৈনিক, এবং তারা সাহাবী, বিশ্বের সেরা মানুষ তারা। 30,000 সাহাবীকে রাসূল ইনক্লুড করলেন। চলো তাবুকে যেতে হবে। তাবুকের প্রান্তরে চলে গেলেন রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। কিন্তু যুদ্ধ হলো না। বিনা যুদ্ধে আমার রাসূল তাবুকের প্রান্তর থেকে ফিরে আসলেন 30,000 সাহাবীকে নিয়ে। মদিনার মসজিদে ঢুকলেন, ঢুকে বসে আছেন। এমন সময় একজন সাহাবী নবীর সামনে আস্তে করে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ চাই আপনার কাছে। আমার নবীজি বলেন, মাফ চাবে কেন? কি হয়েছে? সমস্যা কি? হুজুর, আমি কাব বিন মালিক। আপনি যুদ্ধের ডাক দিয়েছেন, আমি শুনেছি, কিন্তু আমি অংশগ্রহণ করিনি, আমি যাইনি। আমার রাসূল বলেন, তুমি কেন যাওনি? কি জন্য যাওনি? হুজুর, কোনো কারণই নাই, আমি গড়িমসি করেছি। তুমি গড়িমসি করেছ? তুমি কি অবহেলা করেছ? হুজুর, আমি গড়িমসি করেছি, আমি যাইনি। আমার নবীজির কাছে এই জিনিসটা পছন্দনীয় হলো। নবীজি বললেন, কাব আর কে যাও নাই? হুজুর, হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যাও নাই বলো? মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে যাও নাই বলো? হুজুর, আমার আর জানা নাই। এই 3 জন রাসূল তার কানে শুনলেন এবং বললেন, ও কাব বিন মালিক, তুমি এখন আমার কাছ থেকে যেতে পারো। তিনি মসজিদ থেকে বের হয়ে আসলেন, আমার নবীজির সঙ্গে সঙ্গে নোটিশ জারি করলেন, ও মদিনার মুসলমান, আমি এক্ষুনি জানিয়ে দিলাম, এই কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, এই 3 ব্যক্তির সঙ্গে মদিনার কোনো মুসলমান লেনদেন, কথাবার্তা, আচার ব্যবহার কোনো কিছুই করতে পারবে না। সাহাবীদের কানে চলে গেল সমস্ত কথাগুলো। এই 3 জন সাহাবীর কানেও চলে গেল। কাব বিন মালিক শোনার সঙ্গে সঙ্গে যেন আকাশ থেকে ভেঙে পড়লেন।
আকাশ যেন তার মাথার উপরে ভেঙে পড়ল। কাব বিন মালিক করলেন কি, আস্তে করে তিনি কোথাও শেল্টার না পেয়ে নিজের বাড়ির দিকে রওনা দিলেন। দরজায় গিয়ে নক করলেন, স্ত্রী আমার দরজা খোলো, আমি কাব বিন মালিক, ভেতর থেকে জবাব আসতেছে, আমার স্বামী আপনার ঘর আপনার বাড়ি। দরজা খুলতে আমি বাধ্য হলাম। দরজা আমি খুলে দেব, শর্ত হলো আমি আপনাকে ঘরে ঢুকায় দিয়া এই ঘর থেকে আমি আপনার স্ত্রী বের হয়ে যাব। কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন আমি সেই ব্যক্তিকে কোনো ক্রমেই গ্রহণ করতে পারি না, আমিও ঘর থেকে বের হয়ে যাব। কাব বিন মালিক বললেন দরজা খোলার দরকার নাই। ঘরে আর ঢুকলেন না। আস্তে করে ঘরের বাহির থেকে তিনি উঠান করে আবার অন্যদিকে চলে যাচ্ছিলেন। সামনের দিকে তাকায় দেখেন ছোট্ট কলিজার টুকরা দুটো সন্তান, তার নিজের সন্তান। সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, সন্তানরা এইদিকে আসো, আমি একটু আদর করি। সন্তান দুটো বলে, আব্বা কথা বলবো না, আদর নেব না, কারণ তোমার বিরুদ্ধে রাসূল বয়কটের ডাক দিয়েছেন। রাসূল যাদেরকে বয়কট করলেন আমরাও তাদেরকে বয়কট করলাম। আল্লাহু আকবার। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করছেন, সিজদায় পড়ে কাঁদতেছেন। ওইদিকে হেলাল বিন উমাইয়ার বিরুদ্ধে রাসূল তো বয়কটের ডাক দিয়েছেন। হেলাল বিন উমাইয়া করলেন কি, ঘরের মধ্যে থেকে একটা শক্ত রশি হাতের মধ্যে নিলেন, মদিনার মসজিদের সামনে গিয়া একটা খুঁটির সঙ্গে দড়িটা বেঁধে দুইটা হাত স্বেচ্ছায় বেঁধে দিয়া নিজে নিজে বলতেছে, হেলাল রে, তোর মতো হতভাগা বান্দা এই দুনিয়াতে নাই রে, যার বিরুদ্ধে রাসূল পর্যন্ত বয়কটের ডাক দেয়। আমি নিজের স্বেচ্ছায় মদিনার মসজিদের খুঁটির সঙ্গে আমার হাতটা বেঁধে দিলাম। তোমরা সবাই দেখো, আমার মতো বড় আসামি এই দুনিয়াতে আর কেউ নাই। কিতাবের মধ্যে আসছে, ওই যে হাত বেঁধেছিলেন দীর্ঘদিন পর্যন্ত, হাতে ঘা পর্যন্ত হয়ে গিয়েছিল। নির্দিষ্ট দিন পর্যন্ত সিজদায় পড়ে পড়ে কাঁদেন, কেউ তাদের সঙ্গে কথা বলে না। মুরারা বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাহাড়ি গর্তের মধ্যে ডুকরে ডুকরে কাঁদতেছেন। নির্দিষ্ট সময়ে যখন চলে গেল, তওবা করলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। এক পর্যায়ে আল্লাহর দরবারে এই তিনজনের তওবাই কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনজনের দোয়াই যখন কবুল হয়ে গেছে, আমার নবীর কাছে আয়াত নাজিল হলো, হে রাসূল, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, ওই তিনজন যারা আপনার সঙ্গে জিহাদে অংশগ্রহণ করতে পারে নাই, তারা যে পরিমাণ তওবা করেছে আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছেন। নবীর আনন্দ দেখেন, নবীর আনন্দ দেখে কে? রাসূল বলছেন, ওমর, আমার কাব বিন মালিককে আমার সামনে নিয়ে আসো, আমি তাকে দেখতে চাই। আমার হেলালকে আমার সামনে নিয়ে আসো, আমি তাকে দেখতে চাই। আমার মুরারা বিন রাবিয়াকে আমার সামনে নিয়ে আসো, দেখতে চাই। আমি রাসূল তাদেরকে না মাফ করলেও আরশের মালিক মাফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। রাসূল তাদেরকে জড়িয়ে ধরলেন। কিন্তু এর মাঝখান থেকে আমরা একটা শিক্ষা পেলাম, সেটা হলো এই তিনজন সাহাবীর কি নামাজের কোনো অভাব ছিল? আস্তে করে, নামাজের কোনো অভাব ছিল? রোজার কোনো অভাব ছিল? দান সদকার কোনো অভাব ছিল? নবীর প্রতি মুহাব্বতের কোনো অভাব ছিল? শুধু একটা ইবাদত, জিহাদে অংশগ্রহণ করা থেকে তারা নিজেকে একটু গুটিয়ে রেখেছিলেন, গড়িমসি করেছিলেন। তাও ওই অভিযানে যুদ্ধ পরিচালিত হয়নি। আবার ৩০,০০০ সৈন্যের মাঝে শুধু তিনজন না যাওয়া, এটা কি বড় ধরনের কিছু না? কিন্তু রাসূল কেন আটকে ফেললেন? রাসূল কেন এটাকে ধরে ফেললেন? এটার মূল কারণ হলো, একজনও আল্লাহর গোলাম কখনো জিহাদকে অবহেলার চোখে দেখতে পারে। ও জিহাদিন ফি সাবিলিহ, আল্লাহ তাআলা বলছেন এই তিনটার চাইতে, ওই ৮টা জিনিসের চাইতে যেন এই ৩টা জিনিস যেন বেশি প্রিয় তোমাদের কাছে হয়। যদি না হয়, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিকদেরকে কখনো হেদায়েত দেন না। আল্লাহ, তুমি এই দুই আয়াতের আলোকে আমাদের জীবনের এই সংক্ষিপ্ত সময়ে সবচাইতে বেশি প্রাধান্য দেব আমরা কার প্রতি মোহাব্বত বলেন? নামাজ কি সবাই পড়ি? নামাজ 5 ওয়াক্ত জীবনে আর ছাড়বো না, কারা কারা হাত তুলে দেখান দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন।
আরো জোরে আমিন, আরো জোরে আমিন।